কতগুলো প্রোডাক্ট রাখা আছে বলো তো এই ভিডিও, নিশ্চয়ই বুঝতে পারছো না যে কী ভিডিও কী কন্টেন্ট ম্যাডাম রেডি করছে। ওয়েলকাম টু প্রফেশনাল মেকআপ, দিস আর রিম্পা বসাক মেকআপ অ্যাডভাইজারের প্রফেশনাল মেকআপ। আজকে তোমাদের এই ভিডিওটায় বোঝাবো আইব্রো করতে গেলে কত রকম প্রোডাক্ট লাগে। তোমরা অনেক জায়গায় কোর্স করেছো, অনেক জায়গায় শিখেছো, অনেক জায়গায় দেখেছো এই সমস্ত প্রোডাক্টগুলো, কিন্তু বুঝতে পারো না যে কোনটা নেওয়া উচিত। এরকম একটা আইব্রো পেন্সিল আমরা কাছে রাখবো, নাকি এরকম কোনো আইব্রো পোমেড কাছে রাখবো, নাকি এরকম কোনো পাউডার আইব্রো কিট কাছে রাখবো, কোনটা কাছে রাখবো, কোনটা দিয়ে কাজ স্টার্ট করা উচিত। প্রথমত বিগিনার্সরা তোমরা আইব্রো পোমেড দিয়ে স্টার্ট করবে, যেটা তোমরা শিখেছো একদম তোমাদের টিচারের কাছ থেকে, কিন্তু প্রত্যেকটা পারপাস কিন্তু আলাদা। মানে এই পেন্সিল, আইব্রো পেন্সিলের পারপাস আলাদা, প্রোমেডের পারপাস আলাদা এবং পাউডারের পারপাসটা আলাদা। এই তিনটে পারপাস তোমাদের বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা। যখন তুমি কাজ স্টার্ট করছো এবং তুমি প্রফেশনাল হয়ে উঠছো, এই বিগিনার্স থেকে প্রফেশনালের জার্নিটা খুব স্ট্রাগল। তো যখন প্রফেশনাল হয়ে যাবে তোমার কাছে কিন্তু এই নলেজগুলো থাকা ভীষণ দরকার, যার জন্য তোমরা প্রফেশনাল মেকআপ পেজটা ফলো করে রেখেছো, নলেজ যাতে বেড়ে যায়। থ্যাংক ইউ তার জন্য। তো ফার্স্ট আমি পেন্সিল দিয়ে স্টার্ট করি। পেন্সিলটা অবশ্যই থাকা দরকার। আমি বলবো তুমি যখন প্রফেশনাল হয়ে উঠছো তখন তুমি সব কিছু দিয়ে তোমাকে হাতের কাজ শিখতে হবে। মানে পেন্সিল দিয়েও আইব্রো করা শিখতে হবে, প্রোমেড দিয়েও শিখতে হবে, এরকম আইব্রো পাউডার কিট দিয়েও শিখতে হবে, কিন্তু কোনটা কী পারপাসে সেটা আগে জানা প্রয়োজন। সাপোজ তোমার কাছে কোনো ক্লায়েন্ট এসছে, তার আইব্রোটা মোটামুটি হেয়ার আছে, খুব তাড়াতাড়ি ফার্স্ট কাজ লাগবে সেলফ মেকআপ, সেলফের জন্য, বা খুব ফাস্ট আইব্রোটা ড্র করে দিতে হবে, সেক্ষেত্রে তোমরা আইব্রো পেন্সিল ব্যবহার করতে পারো। এটা আমি দেখাচ্ছি রিকোডের ব্রোশো আইব্রো পেন্সিল। আর এখানে যা দেখতে সবই ওই ব্রাউন ফ্যামিলির ওপর। আর কেন ব্রাউন আমরা কালার ইউজ করি সেটা আমি অন্য একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। ব্রাউনের সাথে মানে ব্রাউন আইব্রো পমেড কেন ইউজ করি তার সাথে কি রিলেটেড। তো এই রিকোডের আইব্রো পেন্সিলটা দেখতে পাচ্ছ, এখানে স্পুলিটা আছে, স্পুলি দিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই, মানে হেয়ারগুলো কম করে তোমরা কিন্তু পেন্সিল দিয়ে ডিরেক্টলি আইব্রো করে দিতে পারো। এটাতেও কিন্তু ন্যাচারাল ফিনিশ আসে। এটা কিন্তু খুব ভীষণ ফাস্ট ওয়ার্কের জন্য। আইব্রো তার রেডি আছে, আইব্রো খুব ভালো ফিনিশিং আছে, জাস্ট একটু টাচ আপ দিলে আইব্রো রেডি। এটাও তোমরা ব্রাইডাল ইউজ করতে পারবে। পারপাসটা বললাম, তার আইব্রোটা যদি সুন্দর হয়, এমন ধরো মেকওভার করছে আইব্রোটা সত্যি সুন্দর, তার খুব একটা টাচ আপের প্রয়োজন নেই, তখন এটা ব্যবহার করতে পারো, চট জলদি রেজাল্ট দেবে। নেক্সট আসি কোনটাই প্রোমেড দেখায়। প্রোমেড দেখো এখানে আমি তিনটে মাত্র রেখেছি, প্রায় 8-10 রকম ব্র্যান্ডের প্রোমেড আছে। তো আমি তোমাদের দেখাই সপারাল প্রোমেড বা রিকোডের প্রোমেড, যে প্রোমেডই হোক না কেন একটা ক্রিম ফর্ম থাকে, তাই না? এর জন্য কিন্তু একটা আইব্রো ড্র করার ব্রাশ প্রয়োজন হয়, যেটা অ্যাঙ্গেল ব্রাশ, আইব্রো ড্র করে। দেখো এটাও কিন্তু ডার্ক ব্রাউন শেডস, ব্রাউনটা বুঝতে পারছো আশা করি। তো এই রকম প্রমেড বা এরকম ক্রিম প্রোডাক্ট কখন ব্যবহার করবে? যখন দেখবে তার আইব্রোতে হেয়ার ভীষণ কম এবং প্রপার শেপে নেই, তোমাকে নিজেকে শেপ দিতে হচ্ছে। এটা খুব টাফ ওয়ার্ক। এরকম আমিও একটা কাজ পেয়েছিলাম, তার আইব্রো নেই বললেই চলে। ছবিতে একরকম দেখেছিলাম, বাস্তবে গিয়ে দেখলাম তার আইব্রোটা প্রায় নেই, তাকে আমার নিজেকে ড্র করতে হয়েছিল। তখন তোমরা কি করবে, এই পেন্সিল দিয়ে আইব্রোটা প্রপার একটা শেপে এনে ফিল আপ করবে এরকম ক্রিম প্রোডাক্ট দিয়ে। এগুলো লং লাস্টিং হয় এবং দেখতে কি বলবো একটু আর্টিফিশিয়াল লাগলেও তোমার হাত যদি পাকা থাকে এটা দিয়েও খুব সুন্দর করতে পারো। ওই যে বললাম, যাদের কিন্তু খুব বেশি আইব্রো, ঘন আইব্রো, তাদেরকে তোমরা প্রোমেটটা পারলে অ্যাভয়েড করো, তাতে একটু ন্যাচারাল লাগবে। যাদের হেয়ার তোমাদের আইব্রোর মাধ্যমে, মানে আইব্রো তৈরি করার মাধ্যমে এই আইব্রোর হেয়ারগুলো ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে প্রোমেটটা ব্যবহার করা সবচেয়ে বাঞ্ছনীয়। আর এই পাউডার প্রোডাক্টটা অবশ্যই দরকার। এটা খুব ফাস্ট কাজ করে। একটা দেখো স্পুলি দিয়ে দিয়েছে, তো এরকম পাউডারি আইব্রো প্রোডাক্ট ইউরোপ গালের যেমন দেখাচ্ছে, এটা লাকি বিউটির অল্প দামের মধ্যে, এটা আছে জাস্ট গোল্ডের, আরও আছে মিস ক্লিয়ার। তো বিভিন্ন ব্র্যান্ডের এরকম পাউডার প্রোডাক্ট রয়েছে। এই সমস্ত প্রোডাক্ট দিয়ে তুমি যে কোনো টাইপের আইব্রো ড্র করতে পারো। পার্টি মেকআপ বলো, বা খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হচ্ছে, জাস্ট ব্রাশ দিয়ে একটা এরকম মিডিয়াম ব্রাউনের শেড দিয়ে স্টার্ট করো, ডার্ক ব্রাউন আইব্রোর মাঝখানে দাও এবং ব্ল্যাক দিয়ে শেষ করবে, একদম ন্যাচারাল ফিনিশ দেবে, খুব ভালো রেজাল্ট দেবে এরকম আইব্রো পাউডার প্রোডাক্টগুলো দিই। তাহলে বুঝতে পারলে কোন সময় কোনটা ব্যবহার করবে চটজলদি কাজের জন্য। এরকম পেন্সিল একটা কাছে রাখবে, এটা মোটামুটি যাদের আইব্রোতে হেয়ার আছে তাদেরকে চটজলদি একটা ফিনিশিং দিতে পারবে। যাদের আইব্রোতে হেয়ার নেই, তোমাকে নিজেকে নিজের হাতে আইব্রো ড্র করতে হচ্ছে, তাদের জন্য প্রোমেড ব্যবহার করবে। আর যাদের আইব্রোতে অলরেডি ভালো হেয়ার ভলিউম আছে, নতুন করে আইব্রো করার দরকার নেই, বা ভলিউম তৈরি করার দরকার নেই, বা ডার্কনেস তৈরি করার দরকার নেই, তাদেরকে এরকম প্রমেট দিয়ে হালকা টাচ আপ দিয়ে আইব্রোটা ফিনিশ করে তুমি আইব্রোর কাজটা শেষ করবে। কেমন লাগলো বলো ভিডিওটা? আর কে কোন প্রোডাক্ট দিয়ে আইব্রো ড্র করো সেটা কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগবে আমার শুনতে। আর এই নলেজগুলো কেমন লাগছে, তাহলে বুঝতে পারলে একজন মেকআপ আর্টিস্টের কাছে কিন্তু এরকম পেন্সিল থাকাও দরকার, প্রমেট থাকাও দরকার, এবং এরকম পাউডারি প্রমেট থাকাও
দরকার। এবার তোমরা তোমাদের কাজ বুঝে কাজ করবে, তবে সবগুলো দিয়ে কাজ শেখাটা ভীষণ দরকার। আমি কিন্তু সবগুলো দিয়ে কাজ করতে পারি, মানে আমার ভালো লাগে কাজ করতে, সব রকম এক্সপেরিমেন্ট করতে। আমি যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম আমি প্রমেডি নিয়েছিলাম, তো কোনো কোনো ক্ষেত্রে ধরিয়ে ফেলতাম। যাদের প্রচুর আইব্রোতে হেয়ার রয়েছে তাদেরকেও প্রমেড দিয়ে করে ভুল করতাম। তো সেইগুলোর জন্য তোমাদের এই ভিডিওগুলো করে দেওয়া, যাতে তোমরা ভালো করে কাজ করো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। প্রোডাক্ট কেমন লাগলো, ভিডিও কেমন লাগলো, সমস্ত প্রোডাক্ট প্রফেশনাল মেকআপের পেজে পেয়ে যাবে। এখানে যা যা প্রোডাক্ট আমি দেখিয়েছি, আর আমাদের স্টোরে এইসব প্রোডাক্ট নিতে পারবে, হোয়াটসঅ্যাপেও তোমরা কিন্তু অর্ডার করতে পারবে।